وعلى آله وأصحابه وسلم الحمد لله ঐতিহাসিক মেড্ডা বাস মালিক সমিতির জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজানে ২০ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ ১৯তম তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মাহে রমজানে রোজা রাখা অবস্থায় আবার কোরআন শরীফের এই ক্লাসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্যে শুকরিয়াতান অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমাদের মুফাসসির সাহেব হুজুর এক ধারাবাহিকতার সাথে আপনাদের সামনে তাফসীর পেশ করতেছেন। আজকে হঠাৎ অসুস্থতাটা বেড়ে গেছে, টনসিলে একবারে ফুলে গেছে গলা, তো যার কারণে কথা একবারই বলতে পারতেছেন না। ডাক্তারও নিষেধ দিয়েছে আজকে কথা না বলার জন্য। এই হিসাবে উস্তাদের হুকুম রক্ষার্থে আমি আপনাদের সামনে এখানে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এখান থেকে দু একটি আমলের নিয়তে কথা বলার, ইখলাসের সহিত কথা বলার, আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি আমাদের সকলেরই সন্তান আদি আছে, কাহারও ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কাহারও নাতি নাতকর আছে, আছে না নাই? আছে। আমি পিতা হিসাবে, আমি দাদা হিসাবে আমার সন্তানের উপরে আমার কর্তব্য কি? সন্তান আদর্শরূপে লালন করার গুরুত্ব কি? ২ নাম্বার এখানে দিক হবে আলোচনা, আদর্শ সন্তান গঠন করার কোরআন হাদিসের মূলনীতি কি? এই সম্পর্কে আলোচনা করতে গেলে কোরআন হাদিস তালাশ করলে পাওয়া যায় সন্তান লালন করার গুরুত্ব অপরিসীম। আদর্শ সন্তান লালন করা, আদর্শ রূপে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দান করি। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম সন্তান আল্লাহ তাআলার দেওয়া বড় এক নিয়ামত। আবার আমাদের সমাজে দেখা যায় সন্তান নিয়েই মানুষের বড় দুশ্চিন্তা। সন্তান নিয়েই মানুষের বড় পেরেশানি। সন্তানাদি নিয়েই মা বাবার বড় টেনশন। কথা ঠিক না? এমনও মাতা পিতা আছে
জীবনে এত টেনশন বুক করে নাই সন্তানের কারণে যে টেনশন বুক করছে, বুক করতে আছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের জন্য পরীক্ষা আমি আল্লাহ দুইটা রাখছি, একটা হলো মাল সম্পদ, এটাও তোমাদের জন্য ফিতনা পরীক্ষা, সন্তান আদিও তোমাদের জন্য ফিতনা পরীক্ষা। সন্তান আদি ফিতনা পরীক্ষা। কোরআনের দুই ধরনের আয়াতে সংঘর্ষ দেখা যায়। এক ধরনের আয়াতে বলে সন্তান আদি ছেলে মেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত, আর আরেক ধরনের আয়াতে বলে সন্তান আদি আমাদের জন্য বড় ফিতনা, বড় পরীক্ষা, বড় টেনশন, বড় অশান্তির কারণ। তাহলে নিয়ামত কেমনে, অশান্তি কেমনে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে তার সমাধান দিয়েছেন, যে মা বাবা সন্তান আদিকে ছোট থাকতে আদর্শ রূপে লালন করার চেষ্টা করবে, সন্তান আদিকে আদর্শ রূপে গঠন করবে, যে সন্তান হয়ে যাবে 5 ওয়াক্তের নামাজি, যে সন্তান হয়ে যাবে আল্লাহওয়ালা, যে সন্তান হবে বুজুর্গ, এই সন্তান মা বাবার জন্য আল্লাহর দেওয়া বড় রহমত। আর যে সন্তান রাত্রের বেলা ঘুমায় না, রাত যখন শুরু হয়ে যায় মা বাবার কোনো খবর নাই, এখানে সেখানে ঘুরে, যেমনে মনে চাই এমনি চলে, মা বাবার কথা শুনে না, মই মুরব্বীর কথাও মানে না, নামাজ রোজাও পড়ে না, দিন দুনিয়ার খবর নাই, দরবার বাড়ায় আনে, দরবার লাগায় আনে বাঙ্গা ছাড়া। আরো মা বাবার জন্য টেনশনের কারণ হয়ে গেছে, এমন সন্তানই মা বাবার জন্য বড় গজব। আমার মুসলমান ভাইরা, আমরা আজকে সম্পদ কামাইবার পিছনে সময় দিই বেশি। সম্পদ আমি কেমনে কামামু, সম্পদ আমি কিভাবে বাড়াবো, আমি শুধু চাকরি নিয়েই ব্যস্ত, আমি শুধু ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত, আমার ফ্যামিলিতে আমি সময় দেই না, সন্তানকে মানুষ করার জন্য আমি একটু চেষ্টাও করি না। কি বলেন, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا يعذب الرجل ولده خير من أن يتصدق بصاع। سبحان الله। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে ফরমান, কোন একজন ব্যক্তি এক সা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, এক সা একটা আরবি পরিমাপ, যার বাংলা ওজন হইল প্রায় 3.5 কেজি স্বর্ণ, 3 কেজি 534 গ্রাম স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এর চাইতে আরো বেশি সওয়াব হলো সন্তানকে একটা শিষ্টাচার শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের আরেক হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما نهل والد ولدا من نهل ما نهل والد ولدا من نهل أفضل من أدب حسن أو كما قال النبي صلى الله عليه وسلم।
আল্লাহর নবী ফরমান, যে মা বাবা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়ে গেছে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার চাইতে এই পৃথিবীতে এর চাইতে বড় দামি জিনিস দেয়া যাইতে পারে নাই। অর্থাৎ কোটি কোটি টাকার মালিক বানায়া দেওয়ার চাইতে আমার নবী বলেন একটা শিষ্টাচার আদর্শ ছেলে গঠন করা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহান। এটা তিরমিজি শরীফের হাদিস। কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দেওয়ার চাইতে আমার নবী বলেন সন্তানকে শিষ্টাচার বানায়া দেওয়া যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় দামি, এটাই হলো সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একজন ব্যক্তি যার নাম হইল লুকমানে হাকিম। ওনার নাম কি? লুকমানে হাকিম। উনি নবীও না, রসুলও না, সাহাবিও না। বুখারী শরীফের সরাতে আছে, ফতহুল বারিতে, ওয়াকানা লুকমান আবদান হাবশিয়া, তিনি একজন গোলাম মানে দাস। সুবহানাল্লাহ। নবীও না, রাসূলও না, একজন দাস। কানা মুফাসসাহাল কাদামাইন ওয়া গালিজাশ শাফাতাইন। তাফসীরের কিতাবে আছে লুকমানে হাকিম দেখতে এত বেশ্রী, ওনার টুট ছিল মোটা। আচ্ছা, টুট মোটা মানুষ দেখতে সুন্দর, বেশ্রী। পা ছিল বাঁকা, বেটেও বাঁকা পা, টুট মোটা। কিন্তু এত বড় একজন মানুষ, তিনি নবীও না, রাসূলও না, দেখতে সুন্দরও না, বেশ্রী, কিন্তু উনার কি ফজিলত দেখেন। আল্লাহ পাক উনার নামে কুরআনুল কারিমে একটা সূরা নাজিল করছে। 114 আনা সূরার মধ্যে একটা সূরা আছে না, সূরায়ে লুকমান। সূরায়ে লুকমান 1। 2 নাম্বার, উনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের আয়াতে উল্লেখ করছেন। কোটি কোটি বিলিয়ন মানুষ উনার নাম কুরআন তেলাওয়াত করতে গিয়ে উনার নামটাও তেলাওয়াত করে, পাঠ করে। সুবহানাল্লাহ। তাইলে উনি নবীও না, রসুলও না, দেখতে সুন্দরও না, কিন্তু উনার মর্যাদা এত হইল কেমনে? উনি উনার সন্তানকে আদর্শ রূপে গঠন করার জন্যে কিছু ওয়াজ করছেন ছেলেকে। সন্তান, এইভাবে চলবা, এইভাবে চলবা না, খারাপ লোকের কাছে যাইবা না, তুমি কেমনে চলবা, কেমনে চলবা না। উনি যে ওনার সন্তানকে আদর্শ রূপে গঠন করার জন্যে কিছু মূলনীতি দিছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, উনি 10টা মূলনীতি দিয়েছেন সন্তানকে। 10টি মূলনীতি আল্লাহ পাক কুরআনুল কারিমের আয়াত বানায়া নবীর কাছে নাজিল করে দিয়েছে। তাহলে কয়টা? 1 নাম্বার হলো ওনার নামে সূরা। 2 নাম্বার, ওনার নামটা সরাসরি আল্লাহ কোরআনে আনছেন। 3 নাম্বার, উনি ওনার ছেলেকে মানুষ বানানোর জন্য যে উপদেশ দিছেন, এগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ আয়াত বানায় আমরা নবীর কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কি উপদেশ দিয়েছিলেন? 10টি উপদেশ। আমাদের নবীজিও সাহাবায়ে কেরামদেরকে নিজের সন্তান হোক, অপরের সন্তান হোক, ছোট ছোট সাহাবাদেরকে আদর্শ রূপে লালন করার জন্য নবীজিও চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের হাদিসে আসছে, আন উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك
ওয়াকুল মিম্মা ইয়ালিক। সুবহানাল্লাহ। রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে আবু সালামা বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলের ঘরে লালিত পালিত হয়েছি। আমি যখন রাসূলের সঙ্গী একসাথে খানা খাইতে বসতাম, যেমন আমরা তাবলিগি ভাইরা একসাথে 5 জন 6 জন ডিসে খানা খায় না? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে আবু সালামা বলেন, আমি রাসূলের সঙ্গী খানা খাইতে বসলাম, আমার হাত এদিক যা সেদিক যা, যে দিকটা ভালো তরকারি ওই দিক দিয়ে হাত দিয়ে আমি নিয়ে আসি। যেমন নতুন আমরা তাবলিগে গেলে খানার আদব না জানলে আমরাও এমন করি না? আমর ইবনে আবু সালামা বলেন, আল্লাহর নবী আমারে লক্ষ্য করে বললেন, রে ওমর, খানা খাইতে বসছো, খানার আদবটা শিক্ষা করো। খানার 1 নাম্বার আদব সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে তুমি খানা শুরু করো। 2 নাম্বার খানার আদব ওয়াকুল বিয়ামিনিক, ডাইন হাতে খানা খাও। 3 নাম্বার যার যার সামনের দিক দিয়া খানা খাও। তাহলে হাদিস থেকে আমরা পাইলাম, আমরা সন্তান যখন খানা খাইতে বসবি, আমাদেরও একটা শিক্ষা আমরা গার্জেন হিসাবে আছে না নাই? আমরা সন্তানকে বলতে এই বিসমিল্লাহ বইলা খানা শুরু করো। 2 নাম্বার কোন হাতে খানা? ডাইন হাতে। আমরা বলিনি আমরা সন্তানদের? অনেকের বাসায় দেখা যায়, অনেকের ফ্যামিলিতে বাম হাতে সন্তান খানা খায়। আমরা এত আদর করি, আর সন্তানকে তো আদর করার চাইতে আরো শ্রেষ্ঠ দামি জিনিস হইল একটা আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আমর ইবনে আবু সালামা বলেন, আল্লাহর নবী আমাকে আদব শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে বলছেন তুমি বিসমিল্লাহ বলে খানা খাও। 2 নম্বরে বলছেন তুমি ডাইন হাতে খানা খাও। 3 নম্বরে আল্লাহর নবী বলেন তোমার সামনের দিক দিয়া খানা খাও। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের সন্তানদেরকেও ছোট থাকতে আদর্শ ভাবে লালন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কি না? আগে হাদিস শুনাইছে আপনাদেরকে, এই যে লুকমানে হাকিমের নাম যে আসছে তাফসীরে রুহুল মানিতে আসছে, মা জালা লুকমান ইয়াইজুহু হাত্তা মাতা। লুকমানে হাকিম সন্তানকে মৃত্যু পর্যন্ত মানুষ করার জন্য ওয়াজ করে গেছে। বলতে পারেন যে হুজুর আমার সন্তান তো বড় হয়ে গেছে, এখন আমি কি করব? না, আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে বড় হোক তাকে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে। বলে ছোটবেলা চেষ্টা করলাম এখানেই শেষ নয়। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যার দ্বারা আমরা বুঝতে পারলাম মরণ পর্যন্ত সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? আচ্ছা, এখন এবার আসেন আমাদের সন্তানকে মানুষ করার জন্য কোরআনের মূলনীতি কি? কোরআনে এই ব্যাপারে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? লুকমানে হাকিম 1 নাম্বার তার সন্তানকে ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন, কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ এই আয়াতে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
সুবহানাল্লাহ। লুকমানে হাকিম এক নম্বরে সন্তানকে বললেন, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনে কখনো আল্লাহর সাথে শরীক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হইল মারাত্মক ধরনের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা হইল শিরিক। তা আমরা তো আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরাই দিছি। যে ছোট ছেলে এখনো কথা বলতে শিখে না, এই ছেলেদের হাতেও আমরা মোবাইল ধরাই দিছি। এখন দেখা যায় মোবাইলের পিছনে পড়ে সন্তানরা এমন অবস্থা হয়ে গেছে, লেখাপড়ারও মিজাজ নষ্ট হয়ে গেছে, মা বাবারও কথা শুনে না। বিভিন্ন খবর দেখলে দেখা যায় এমনও সন্তান আছে, মা বাবা মোবাইল না দেওয়ার কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, মা বাবাকে হত্যা পর্যন্ত করছে। কি বলেন, এমন আছে না নাই? আচ্ছা, আমরা যে সন্তানদেরকে মোবাইল ধরাইয়া দিলাম, মোবাইলের মাধ্যমে বিভিন্ন নাটক দেখাইতে আসি, সারাটা বিশ্ব তো মোবাইলের ভিতরে ঢুকাইয়া দিছে। আচ্ছা, মোবাইলের মধ্যে শিরিকের শিক্ষা আছে না নাই? অনেক বেশি। নাটক দেখা, বিভিন্ন ভূত ফেরেতের কাহিনী দেখা, বিভিন্ন হিন্দুদের দেবদেবীদের পূজা দেখা, এগুলোর দ্বারা ঈমান নষ্ট হচ্ছে। সুতরাং সন্তানকে মানুষ বানাইতে হইলে সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হবে এবং ওয়াজ করতে হবে। এক নাম্বার, যে সন্তান শিরিক করো না, কারণ শিরিক বড় মারাত্মক গুনাহ। যার ভিতরে শিরিকি গুনাহ থাকবে সে কি জান্নাতে যাইতে পারবে কখনো? চিরস্থায়ী জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন অন্য আয়াতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে সন্তানদেরকে শিরিক থেকে বাঁচানো, সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচানো, এটা আমি মা বাবা হিসাবে আমার কর্তব্য আছে না নাই? আছে। গেল এক নাম্বার ওয়াজ। দুই নাম্বার, সন্তানকে লুকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ। লুকমানে হাকিম দুই নাম্বার সন্তানকে ওয়াজ করছেন, আকীদা শিক্ষা দিছেন। এ সন্তান, যদি একটা সরিষা পরিমাণ দানাও বা তার মতন কোনো কিছু মাটির অতল গহ্বরে কোনো পাথরের ভিতরেও থাকে, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানেও থাকে, আও ফিল আরদি, অথবা জমিনেও থাকে, সেইগুলোকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন এবং আল্লাহর এই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ লুকমানে হাকিম তার সন্তানকে দুই নাম্বারে ওয়াজ করেন আর বলেন, এরে আমার সন্তান, আমাদের যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনি কেমন আমাদের খোদা, তার কেমন শক্তি, তার কেমন ক্ষমতা। একটা সরিষা পরিমাণ দানাও যদি আসমানে, সাত আসমানের কোনো এক জায়গায়ও থাকে, অথবা জমিনের উপরে থাকে, অথবা জমিনের নিচে কোনো একটা পাথরের ভিতরেও যদি থাকে,
সেই এলেমও আমার আল্লাহর আছে। কি বলেন, আছে না নাই? আমার আল্লাহ সব কিছু জানেন। আমার আল্লাহ হাসরের ময়দানে সব কিছু উপস্থিত করার মতন ক্ষমতা রাখেন। অর্থাৎ আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ যে শক্তিশালী, আল্লাহ যে আমাদেরকে দেখেন, আল্লাহ যে আমাদেরকে খাওয়ান, আল্লাহ যে আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ যে পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করছেন, আবার পৃথিবীটাকে আল্লাহ পাক চালাইতে আছেন, এই শিক্ষাটা লুকমানে হাকিম তার সন্তানকে ছোটবেলায় দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা আমাদের শিক্ষা হইল, ও আমার দাদা যারা আছেন, আপনার নাতি যারা আছে, আপনার নাতির সাথে গল্প করবেন। আমার আল্লাহর কি ক্ষমতা, আমার আল্লাহর কি শক্তি, এই শিক্ষাটা সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন ছোটবেলায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের সন্তানদের অবস্থা হইল, অনেক সন্তান আছে জন্ম হওয়ার পরে আজান যে দেওয়া লাগে ডাইন কানে বা সামনে, যে আজান দেওয়া লাগে, এই আজানও আমরা দেই না। ঠিক না? এই যে হসপিটালে গিয়া দেখেন সিজারে যে বাচ্চা জন্মাইতেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ডাক্তার নার্স আইনা বাচ্চা কোলে দিয়া দিছে, মা বাবাও কি খুশি, দাদা দাদি কি খুশি, সবাই খুশি। কিন্তু এই মুহূর্তে যে আপনার ডেলিভারির পরে, অপারেশনের পরে বাচ্চার সামনে যে আজান দেওয়া লাগে, এই ব্যবস্থা আছে? থাকলেও খুব কম, কিন্তু বেশিরভাগ নাই। কিন্তু আগে আমরা দেখছি মুরব্বীদেরকে কোনো সন্তান আদি জন্ম হইলে, বাড়িতে বাচ্চা জন্মাইলে মুরব্বীরা কিন্তু আজান দিছে। কিন্তু এই আজান আগের তুলনায় এখন কম না বেশি? আজান বাচ্চার সামনে দেওয়া একবারে বন্ধ হওয়ার পথে আমরা যা দেখতেছি। অথচ বাচ্চার সামনে যদি আজান দেওয়া হয়, তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে শব্দটা আপনি বাচ্চার সামনে করলেন, এই শব্দটা যখন বাচ্চার কানে ঢুকলো, সর্বপ্রথম ইসলামের শিক্ষা, সর্বপ্রথম ঈমানের শিক্ষা সন্তানের অন্তরের ভিতরে ঢুকে গেল। এই সন্তান মানুষ হইতে পারে, এই সন্তান আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারে। আর যে সন্তানকে আপনি আল্লাহর তৌহিদের কালিমা ঢুকাইলেন না, এই সন্তান নষ্ট হইতে পারে। কথা কোন ঠিক না? বুখারী শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান, এই পৃথিবীতে যে বাচ্চাই জন্মগ্রহণ করে, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, ইহুদির বাচ্চা হোক, প্রত্যেকটা সন্তান জন্মের সময় ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে মা বাবা সন্তানকে ইহুদি বানাই, নাসারা বানাই, খ্রিস্টান বানাই, অগ্নি পূজারী বানাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফেরের সন্তানও কিন্তু ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, আমাদের সন্তানরাও ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু খ্রিস্টান বানায়, নাস্তিক বানায়, বেঈমান বানায়, কে বানায়? মা বাপ। কেমনে বানায়? এ আপনার সন্তান জন্মগ্রহণ করলো, আপনার সন্তানকে আপনি ঈমানের শিক্ষা দিলেন না, মক্তবেও পাঠাইলেন না, সূরা ফাতিহাটাও শিক্ষা দিলেন না, কোরআন শরীফের পড়াও শিক্ষা দিলাম না,
আল্লাহর একত্ববাদের শিক্ষাও আমি দিলাম না। এই সন্তানকে আপনি ফাটাইছেন আবার ইউরোপে, এই সন্তানকে আমি ফাটাইছি আবার আমেরিকায়, এই সন্তানকে আমি ফাটাইলাম চীন দেশে। এই ধরনের সন্তান যদি বেঈমান কাফেরদের দেশের মধ্যে পড়ে যায়, খারাপ পরিবেশে পড়ে যায়, এই সন্তানের তো ইসলামের শিক্ষা থাকবে না, আস্তে আস্তে নষ্ট